আমি সংসদ ভবনে আজকে 6 থেকে 7 বছর ধরে আমি জনপিছায় আছি। আমার এইটার পর ডিপেন্ড করে আমার ছোট্ট বাচ্চা আছে। এই বাচ্চার আজকে আমি ভাতের মার খাওয়াইছি, বাড়ি এলো আমার বের করে দিছে। আমি পরে বাচ্চা আমার বোনের বাসায় রাইয়া আমি 1:30টার সময় ফার্ম গেট কুতুববাগের ওইখানে আসছি। ছেলেরা আটকানোর পরে অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে। 1.5 মাস পরে আইছি, বাড়ি এলা ভাড়ার জন্য তালা মাইরা দিছে। বাড়ি এলা ঘরে উঠতে দেয় না, ভাড়া না মারলে পোলাপানে আটকায়। আমি বলছি ঠিক আছে, আমাদের একটা কর্ম ধরাইয়া দেন, আমরা একটা কর্ম করব। এই গল্পটা শুধু এই নারীর একার না, তার মতো এমন আরও অনেকেই পেটের দায়ে যৌনকর্মী হিসাবে কাজ করছেন। ঢাকার চন্দ্রিমা উদ্যানের আশেপাশে সংসদ ভবনের সামনে সন্ধ্যার পরপরই দেখা মেলে এই রাতকন্যাদের। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নতুন সংকটে পড়েছেন এখানকার মেয়েরা। তাদের অভিযোগ, আশেপাশের এলাকার ছাত্র জনতার নাম করে একদল মানুষ তাদের ধরে ধরে নির্যাতন করছে। মোবাইলে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। এতে করে সামাজিকভাবে অসম্মানিত হচ্ছেন তারা। ছেলেরা অনেক জ্ঞানজাম করছে, তারপরে ধৈর্য মনে করেন কানে ধরে উঠাইছে, বসা করাইছে, ভিডিও করছে, এগুলা ছাড়ছে। আমাদের অনেক লজ্জা লাগছে। তো মনে করেন এখন কি করব, আমাদের পেটে ক্ষুধা রেখে কি বাসায় বসে থাকবো? এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আমরা অনেক কষ্ট পাই এখানে আসছি, আমরা ইচ্ছা করে আসি নাই। কিন্তু এখন আমি আমার নিজেরটা জানি যে হ্যাঁ, আমি এখানে আসি, কাজ করি, অথবা অনেক মানুষের হাতে হয়রানির শিকারই হই। অনেকজনে মারধর করে, মনে করেন অনেক টর্চার করে পোলাপেনে। সেগুলা টর্চার হয়েও আমরা এখানে মনে করেন বেহায়ের মতন আসি। কি করব, পেটে তো ভাত দিতে হইব। এই নির্যাতন আর অপমানের প্রতিবাদ করতে 19 আগস্ট সন্ধ্যায় একত্রিত হয়েছিলেন বেশ কয়েকজন যৌনকর্মী। যে কেউ অন্যায়ভাবে তাদের নির্যাতন করতে আসলে সম্মিলিতভাবে প্রতিহত করার পণ করেছেন। সরকারের কাছে চেয়েছেন সম্মানজনক জীবন জীবিকার নিশ্চয়তা। প্রতি মুহূর্তে তারা নির্যাতন করতেছে, নয় লাঠি, নয় মনে করেন আটকায় ধরে অনেক কিছু বলতেছে। আমরা এভাবে অনেক ইয়ে করতেছি, আমাদেরকে প্রকাশ্যে ভিডিও করেও ছাইরা দিতেছে। আমরা এর জন্য একটা কোনো কিছু করতে চাই, ওরা আমাদের জন্য কিছু করে দিক, না হলে আমাদেরকে কোনো একটা কর্মসংস্থান দিক। আমরা তো এখন হঠাৎ করে চলে যেতে পারবো না। আমরা সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অভাবের মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। আমরা কাউকে এটা বোঝাইতে পারতেছি না। আসলে আমাদের যৌনকর্মী যে শব্দটা ইউজ করা হয়েছে, আমরা যৌনকর্মী, আমরা তো সাধু হই নাই যৌনকর্মী। আমাদের যে কোনো একটা প্রতারণার শিকার হয়েছি, কিংবা কোনো একটা অবলোভের কিংবা কৌতূহলে কেউ নামাইছে। আমরা তো এই ধরনের কোয়ালিটির না। আমাদের ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে, বিয়ে শাদী হয়েছে, কেউ হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, তখন আমরা কি করব? এইখানে এই কাজটার জন্য আসার জন্য কি আমরা এত পরিস্থিতির শিকার হবো? এত মারধর, এত লাথুষ্ট আমাদের পোলাপানরা করবো কেন? তারাই তো আমাদের ভোগ করে। তারা যদি ভোগ না করতো আমরা কি ভোগ হইতে পারতাম? কখনো হইতে পারতাম না। ঢাকার এই যৌনকর্মীদের কেউই স্বেচ্ছায় এই পেশায় আসেননি। তাদের প্রত্যেকের জীবনে রয়েছে মন খারাপ করার মতো গল্প। তারাও সম্মানের সঙ্গে মানুষের মৌলিক অধিকার নিয়ে বুক ফুলিয়ে চলতে চান, হাসি মুখে গাইতে চান জীবনের জয়গান। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।